হুকুমে হানে করে গেল। আপনাকে যখন ডাক দিবে আমার আল্লাহ বলে জিবরাইল খবরদার আমার বন্ধুকে ডাকবি না। আমার বন্ধুকে ঘুম থেকে ডাকার সময় বন্ধু যদি একবার উফ করে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোর জিন্দেগীর আমল আমি আল্লাহ মাটির সাথে ইবলিসের মতো দুরসাত করব। তো আল্লাহ বন্ধুকে মেয়ারাজে নিতে হবে, বন্ধুকে কিভাবে জাগ্রত করব। আমার আল্লাহ বলে জিবরাইল তোমার কি মনে পড়ে তোমার তার তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা বানিয়েছি। একমাত্র তোমার জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছি না। তুমি জিজ্ঞেস করেছিলে আল্লাহ আমার জিহ্বা কোনো ঠান্ডা কাপড় দ্বারা? আমি বলেছিলাম এখন না, সময় হলে বুঝতে পারবা। হ্যাঁ জিবরাইল সময় কিন্তু হয়ে গিয়েছে, 40,000 বছর পার হয়েছে। শুধু আজকে রাতের জন্য তোমার জিহ্বাটা আমি ঠান্ডা কাপড় দ্বারা আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে আমার বন্ধু ঘুমিয়ে পড়েছে, বন্ধুকে ডাক দিয়ে ডাক্তার দিয়ে ডাকা যাবে না। কাব্বিল কাদামাইহি, কাব্বিল কাদামাইহি, কাব্বিল কাদামাইহি, তোমার জিহ্বাটা রাসূল বলে কদমের তলে লাগাই একটা চুমা দাও, একটা চুমা দাও, একটা চুমা দাও। জিবরাইল বলে আমি দৌড় দিয়ে গিয়ে আমার ঠান্ডা জিহ্বাটা রাসূল বলে কদমের তলে লাগাতে দেরি হয়। রাসূল যখন ঘুম থেকে উঠতে লাগলো ওই মুহূর্তে আমার দুইটা চোখ খুলে রাসূল বলে কদমের নিচে তাকানোর সাথে সাথে আমি দেখলাম গোটা পৃথিবী রাসূল বলে কদমের তলে আয়নার মতো দেখা যাচ্ছিল। চলে বলে সুবহান আলী বলে নবী যেখানে জিবরাইল ঘুম ভাঙাতে পারে না সেখানে আমি আলী সম্ভব নয়। আমার রাসূল বলে আলী তুমি কি খেয়াল করেছো তুমি ফজর ফরজ নামাজ পর্যন্ত আমার মহাব্বতে ছেড়ে দিয়েছো। আলী এখন কি নামাজ পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ নামাজ তো পড়তে চাই কিন্তু সূর্য ডুবে